আজকে আমরা 2, 4, 8, 5, 3, 9, 6 দ্বারা বিভাজ্যের নিয়মগুলো জানবো। প্রথমে আমরা 2, 4, 8-এর বিভাজ্য দেখব, কিভাবে বিভাজ্য হয়। তারপরে 5টা দেখব, তারপরে 3, 9, তারপর 6। 2 দ্বারা বিভাজ্যের নিয়মগুলো কি না, 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে সংখ্যাটির শেষে 0 অথবা জোড় হতে হবে। যেমন আমি এখানে এক্সাম্পল রেখেছি, সংখ্যাটার শেষে 0 রেখেছি একটা, পুরো সংখ্যাটা 420, তার শেষে 0 রেখেছি। দ্বিতীয় সংখ্যা 562 রেখেছি, কিন্তু শেষে দেখো 2 রাখা হয়েছে জোড় সংখ্যা, কারণ এখানে বলা হয়েছে শেষে 0 অথবা জোড় হতে হবে। তাহলে 0, 2 হচ্ছে জোড়, 8 হচ্ছে জোড়, 4 হচ্ছে জোড়, আর এখানে 0 হচ্ছে, 0-র জন্য 0 রাখা হয়েছে। মোটামুটি ব্যাপার হচ্ছে যদি শেষে 0 অথবা জোড় থাকে তাহলে অবশ্যই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তাহলে পুরো সংখ্যাটা 420 2 দিয়ে বিভাজ্য, 562ও 2 দিয়ে বিভাজ্য হবে। কেন না, এখানে শেষটা হচ্ছে জোড় সংখ্যা। এখানেও 4, 5, 6, 7, 8 পুরো সংখ্যাটাই 2 দিয়ে বিভাজ্য হবে। কেন না, এখানে শেষে জোড় সংখ্যা। যে কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে বা 0 থাকে অবশ্যই সেটা 2 দিয়ে বিভাজ্য হবে। এটা একটু মাথায় রাখতে হবে। যেমন আমি একটা করে দেখাচ্ছি এই 3 নম্বর এক্সাম্পলটা নিয়ে। 3 নম্বর এক্সাম্পলে কি আছে যে 3 নম্বর এক্সাম্পলে আছে 4, 5, 6, 7, 8। এটাকে আমি 2 দিয়ে বিভাজ্য হবে কিনা বুঝবো কি করে না, শেষে 8 আছে, তার মানে জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা মানে অবশ্যই বুঝে যাব এটা 2 দিয়ে বিভাজ্য হবে। 2 দিয়ে আমি ভাগ করে দেখি যে 2 2 4, 2 দিয়ে 4, 2 8 16, হ্যাঁ 2 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 5, 6, 7, 8, তো 4, 5, 6, 7, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 2 8 16, হ্যাঁ 2 3 6, 2 9 18। তার মানে এই 2 2 8, 2 2 8 3 9 এই সংখ্যাটা পুরোটাই এই সংখ্যাটা বেরোলো। আমি এই এক্সাম্পলটা নিয়েছিলাম যে 4, 5, 6, 7, 8 এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য কিনা দেখে নিলাম যে 2 দিয়ে বিভাজ্য। এইরকম পুরো 5টা সংখ্যায় তোমরা ট্রাই করে দেখবে, মানে যে কোনো সংখ্যা শেষে জোড় থাকলে 2 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা ট্রাই করে দেখবে। আমি 5টা এক্সাম্পল রেখেছি, এই 5টা এক্সাম্পলও তোমরা ব্যবহার করে দেখতে পারো যে ঠিকঠাক কাটাকাটি হচ্ছে কিনা 2 দিয়ে। আমি একটা করে দেখিয়েছি। এবারে 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে সংখ্যাটি শেষে ডবল 0 থাকতে হবে অথবা শেষ দুটো 4 দিয়ে বিভাজ্য হতে হবে। এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটার শেষে দুটো 0 আছে, সংখ্যাটি শেষে ডবল 0 থাকতে হবে। সংখ্যাটার শেষে আমি ডবল 0 রেখেছি এবং সংখ্যাটা যদি 4 দিয়ে বিভাজ্য চলে যায়, মানে শেষ দুটো সংখ্যা, এই শেষ দুটো সংখ্যা 16, এ তো অবশ্যই 4 দিয়ে বিভাজ্য হচ্ছে। 4 দিয়ে বিভাজ্য হবে এটা, 4 4 16। তার মানে অবশ্যই এই পুরো সংখ্যাটা 5 5 1 6 4 দিয়ে বিভাজ্য হবে। শেষ দুটো সংখ্যা এই যে 5 6 7 8 4, এর শেষ দুটো সংখ্যা 84, কিন্তু ও 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে 8, 4 1 4, 4 2 8, 4 1 4। তার মানে এই পুরো সংখ্যাটা অবশ্যই 4 দিয়ে বিভাজ্য হবে। 1 2 3 2 8, এই 4 দিয়ে এটা অবশ্যই শেষ দুটো সংখ্যা 4 7 28 কেটে যাচ্ছে। তার মানে পুরো সংখ্যাটা অবশ্যই 4 দিয়ে বিভাজ্য যাবে। এখানে 9 0 8 1 6, 4 দিয়ে 16টা কেটে যাচ্ছে, মানে শেষ দুটো সংখ্যা যদি কেটে যায় 4 দিয়ে, তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে এই 3 নাম্বার এক্সাম্পলটা কেটে দেখাচ্ছি। 5 6 7 8 4। আমি দেখলাম যে শেষ দুটো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হচ্ছে। 4 2 8, 4 1 4, যেহেতু শেষ দুটো সংখ্যা বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা অবশ্যই 4 দিয়ে বিভাজ্য হবে। 4 দিয়ে কেটে দেখি, 4 1 4, 1 থাকলো, 4 4 16, 4 1 4, 3 থাকলো এখানে 38, 4 8 32, 4 9 36, 4 9 36, এখানে 2 থাকলো, 2 424, 424, মানে 1 1 4 1 9 6 1 4 1 9 6 এই সংখ্যাটাই বেরোলো 4 দিয়ে। আমি 3 নম্বর এক্সাম্পলটা নিয়ে এখানে দেখিয়েছিলাম। ঠিক একই রকম আরগুলো তোমরা করে দেখবে। যে কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থেকে থাকে তাহলে অবশ্যই তুমি 4 দিয়ে বিভাজ্য করে দেখো, সেগুলো কেটেই যাবে। শেষে জোড় সংখ্যা কিংবা ডবল 0 থাকলে অবশ্যই, জোড় সংখ্যা নয়, শেষ দুটো সংখ্যা যদি অবশ্যই 4 দিয়ে কেটে যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবেই হবে। এটা গেল 4 দিয়ে বিভাজ্যের নিয়ম। আর 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? ওই 4 দ্বারা বিভাজ্যের নিয়মে ছিল দুটো 0-র ব্যাপার, এখন 8 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে 3টা 0-র ব্যাপার। যদি শেষে 3টা 0 থাকে তাহলে অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। শেষ সংখ্যা যদি 3টা 0 থাকে তাহলে অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আর যদি শেষ 3টা সংখ্যা 8 দিয়ে বিভাজ্য হয়ে যায়,
শেষ তিনটা সংখ্যা যদি 8 দিয়ে বিভাজ্য হয়ে যায় তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। আমি এখানে এক্সাম্পলগুলো লিখেছি, 2 3 8 4, তারপরে 5 1 2 1 3 6 2 6 4, এগুলো সব 8 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, যার কারণে পুরো সংখ্যাটা যেমনি 3 নাম্বারটা হচ্ছে, এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে, এই পুরো সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য হবে, এই পুরো সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য হবে। আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, 3-এর এক্সাম্পলটা বা 4-এরটা, যে কোনো একটা এক্সাম্পল নিয়ে আমি দেখাচ্ছি যে 3 4 5 3 4 5 1 2, এই 5 1 2টা হচ্ছে 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, যেমনি 8 6 48, 8 7 56, 56 বেরিয়ে 8 6 48 নিচ্ছি, 48 49 50 51, 3 থাকছে মানে 32 হচ্ছে, 3 থাকে মানে 32 হচ্ছে। এবারে 8 4 32, এ অবশ্যই কেটে যাচ্ছে 8 দিয়ে, তার মানে 8 দিয়ে যদি এ কেটে যায় তাহলে তোমাকে বুঝতে হবে যে পুরো সংখ্যাটা অবশ্যই 8 দিয়ে বিভাজ্য হবে। 8 দিয়ে বিভাজ্য হতে গেলে 8 4 32, 3 2 থাকছে, 8 3 24, 1 থাকছে, 8 4 32, 2 থাকছে, 25 হচ্ছে, 25 মানে 8 3 24 দিলাম, 1 থাকছে 11, 8 1 8, আর 3 থাকছে, 8 4 32, মানে 4 3 1 2 হচ্ছে এই 8 দ্বারা কাটাকাটি করলে এই 4 3 1 4 বেরোবে, মানে এই 4 3 1 4টা বেরিয়েছে। তো 8 দ্বারা এটা বিভাজ্য হলো কিভাবে না, শেষ সংখ্যা দুটো, শেষ তিনটা সংখ্যা অবশ্যই 8 দিয়ে বিভাজ্য হয়েছে, তাই এটা 8 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যে কোনো সংখ্যার শেষ অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, শেষটা যদি 0 হয়, মানে এই সংখ্যাটার শেষটা হচ্ছে 0, কিংবা শেষে 5 0 5 0, তো পুরো সংখ্যাটা 2 3 6 5 0, পুরো সংখ্যাটার শেষে যেহেতু 0 আছে তাহলে পুরো সংখ্যাটা অবশ্যই 5 দিয়ে বিভাজ্য যাবে। শেষে যেহেতু 5 আছে অবশ্যই সেটা 5 দিয়ে বিভাজ্য যাবে। এটা দেখলেই তুমি বুঝে যাবে যে কোনো সংখ্যার শেষে যদি 5 অথবা 0 থাকে তাহলে অবশ্যই সেটা 5 দিয়ে বিভাজ্য যাবে। আমি 2 নম্বর এক্সাম্পলটা নিয়ে দেখাচ্ছি, 1 2 3 4 5, 2 নম্বর এক্সাম্পলটা। এটা 5 দিয়ে যাবে কেন না, শেষে 5 আছে, 5 দিয়ে কাটাকাটি করো, 5 2 10, 2 থাকছে 23 হচ্ছে, 5 4 20, 3 থাকছে, 5 6 30, 5 6 30 আর 5 9 45, মানে 5 2 10, 2 বাড়তি থাকছে, 2 আর 3 23, 23 মানে 5 4 20, আবার 3 বাড়তি থাকছে, 34 হচ্ছে, 34 মানে 5 6 30, 4 বাড়তি থাকছে, 45 হচ্ছে, 5 9 45, এই 2 4 6 9 এখানে যেটা বেরিয়েছে এখানেও 2 4 6 9, তার মানে 5 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি, শেষ সংখ্যা যদি 5 থাকে অথবা 0 থাকে অবশ্যই সেটা 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এর এখন 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে সংখ্যাটির ডিজিটগুলির যোগফল 3 দিয়ে বিভাজ্য হতে হবে। সংখ্যাটির ডিজিটগুলির যোগফল মানে ধরো পুরো সংখ্যাটা এইটা, এদের ডিজিটগুলো এখানে আমি এইটাকে এক্সাম্পল হিসেবে রেখেছি যে 1 2 3 4 5 রাখা হয়েছে, এদের ডিজিট মানে 1 2 3 4 5, এরকম 1 2 3 4 5 সবগুলোকে যোগ করেছি আমি, যোগ করার পর দেখলাম 15 হচ্ছে, 15 যেই হয়েছে এটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, মানে সব সংখ্যাগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয়, মানে 3 5 15 হচ্ছে, 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। মানে এখানে আমি টোটাল 5টা সংখ্যা রেখেছি, 5টা সংখ্যাতে সবগুলোরই যোগফল কিন্তু 3 দিয়ে কোনো না কোনোভাবে 3 দিয়ে বিভাজ্য হচ্ছে। মানে দেখো 5 4 9 9 6 15, 15 আর সাথে 22 আর 2 24, তার মানে এখানে 24 হচ্ছে, মানে অবশ্যই 3 দিয়ে বিভাজ্য, আর এটা 3 দিয়ে বিভাজ্য মানে মানে যোগফলটা 3 দিয়ে বিভাজ্য মানে পুরো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। ঠিক এটাও সবগুলো যোগফল কত হচ্ছে, 9 0 9 10 11, একে 12 3 15, 15 হচ্ছে, 15 তো 3 দিয়ে বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা পুরোটা 3 দিয়ে বিভাজ্য হবে। আমি একটা বিভাজ্যটা কেমন হচ্ছে একবার 3 নাম্বারটাকে নিয়ে এক্সাম্পলটাকে নিয়ে একবার দেখাই, যে 90213, এবারে 3 দিয়ে বিভাজ্য হয় কিনা চেক করবো কিভাবে, 3 দিয়ে বিভাজ্য হয় কিনা বুঝবো, এখানে 9 আর 0 9 হচ্ছে, তারপরে 2 হচ্ছে, 9 2 11, 11 একে 12, 12 3 15, এই 15 অবশ্যই 3 দিয়ে বিভাজ্য যাচ্ছে। যেই দেখলাম যে এটা এদের যোগফলগুলো 3 দিয়ে বিভাজ্য যাচ্ছে তখনই বুঝলাম যে এই সংখ্যাটা পুরোটাই 3 দিয়ে বিভাজ্য যাবে, এই সংখ্যাটা পুরোটা 3 দিয়ে
বিভাজ্য হবে। যেমন আমি এই যে সংখ্যাটা লিখলাম যে 90213, এইটা 3 দিয়ে বিভাজ্য যায় কিনা দেখবো কিভাবে। দাঁড়াও একটু এটা মুছে নেই। 3 দিয়ে বিভাজ্য যায় কিনা দেখবো কিভাবে। এটাকে ভাগ করব, 3 3 9, এটা পুরোটা কেটে দিলাম, দিয়ে লিখলাম যে 3 3 9, শূন্য আছে, শূন্য নামিয়ে দিলাম। যেহেতু একসাথে দুটো সংখ্যা নামাচ্ছি তাই 3 7 21, 3 7 21 করলে হবে না, একসাথে দুটো সংখ্যা নামাচ্ছি মানে এখানে 0 বসাতে হবে, 0, তারপরে 3 7 21, 3 1 3, মানে এখানে আমার কত দাঁড়ালো যে 3 30071, এইটাই এই যেটা 30071 এসছে, এইটা আমার এইখানে করা আছে 30071। মানে আমি এই 3-এর এক্সাম্পলটা নিয়ে তোমাকে দেখালাম, কেটে তোমাদেরকে দেখালাম যে কাটাকাটি করলে এটাই আসবে। অতএব এখানে যে 5টা এক্সাম্পল নেওয়া আছে, 5টা এক্সাম্পল সবগুলোরই যোগফল 3 দিয়ে বিভাজ্য হচ্ছে এবং 3 দিয়ে কাটাকুটি করে দেখবে এই রেজাল্টগুলো আসছে। তোমরা একবার করে দেখে নেবে এইগুলো 3 দিয়ে বিভাজ্যের। তাহলে মূল নিয়মটা কি হলো, যে সবগুলো সংখ্যার যোগফল যদি 3 দিয়ে কেটে যায়, তাহলে মানে সংখ্যা ডিজিটগুলোর যোগফল যদি 3 দিয়ে কেটে যায়, তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। এইগুলো তো ডিজিট 1 2 3 4 5, এই ডিজিটগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ কেটে যায়, তাহলে পুরো সংখ্যাটা মানে 1 2 3 4 5 পুরো সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য যাবে। এখানে সবগুলো এইভাবেই করা আছে। এবারে 9 দ্বারা বিভাজ্যের নিয়মটাও একই, সংখ্যাটির ডিজিটগুলো যোগফল 9 দিয়ে বিভাজ্য হতে হবে। মানে এই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর যোগফল, কিংবা এই যে 4 7 0 7, এদের যোগফল কত হয়েছে 18, 4 7 0 7-এর যোগফল হচ্ছে 18, 18টা অবশ্যই 9 দিয়ে ভাগ যায়, আর 9 দিয়ে ভাগ যাওয়া মানে পুরো সংখ্যাটা মানে 4 7 0 7 সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। এইরকম 2 3 4 6 3, 2 3 4 6 3 সংখ্যাটাও 9 দিয়ে বিভাজ্য হবে, কারণ এদের যোগফলটা কত হচ্ছে 3 2 3 5 আর 9 9 6 15, 3 18, 18 হওয়া মানে এখানে যদি এটা 18 হয় তাহলে 18 অবশ্যই 9 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে 18, তার মানে পুরো সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য যাবে। এখানে 6 5 11, 2-এর এক্সাম্পলটা 6 5 11 সাথে 18, 18 আর 8 18 19 20 6 26 আর 1 27, 27 হচ্ছে 27 অবশ্যই 9 দিয়ে বিভাজ্য হবে। আর 9 দিয়ে বিভাজ্য, এই পুরো যোগফলটা 9 দিয়ে বিভাজ্য মানে পুরো সংখ্যাটাই 9 দিয়ে বিভাজ্য হবে। তার মানে 3 আর 9-এর রুলস একই, আর 2 4 8-এর রুলস একই, জাস্ট একটু আলাদা, সেখানে একটা শূন্য দুটো শূন্যের ব্যাপার ছিল। আর 3 আর 9-এর ক্ষেত্রে দুটো মানে সমস্ত সংখ্যাগুলোকে যোগ করব, দিয়ে 9 দিয়ে বিভাজ্য হয়ে গেলে পুরো সংখ্যাটাও 9 দিয়ে বিভাজ্য হবে। 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি আছে? 6 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা একসাথে 2 ও 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যে কোনো সংখ্যা যদি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাহলে অবশ্যই সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য যাবে। মানে মূল কথা হচ্ছে 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কি, শেষ সংখ্যাটা হবে কি জোড় হতে হয়। শেষ সংখ্যাটা যদি জোড় হয়, যেমনি এখানে দেখো সবগুলো সংখ্যার শেষে আমি জোড় রেখেছি, মানে শেষ সংখ্যাটা যদি জোড় হয় অবশ্যই সেটা 2 দিয়ে বিভাজ্য হয়। আর এখানে শর্তে কি বলা হচ্ছে, কোনো সংখ্যা একসাথে 2 ও 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে এটা তো 2 দিয়ে বিভাজ্যের শর্ত সবগুলোতে কেটে গেল। 3 দিয়ে বিভাজ্যের শর্ত কি ছিল, যে সবগুলো যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয়, যেমনি 1 2 3, মানে 1 + 2 + 3 + 4 + 8, মানে 2 1 3 3 6 4 10 8 18, এই 18টা তো অবশ্যই 3 দিয়ে ভাগ যায়, 318, তার মানে এই সংখ্যাটা 6 দিয়ে যাবে। 2-এর শর্ত হচ্ছে শেষ সংখ্যাটা যেহেতু 8 জোড় হচ্ছে, আর যোগফলটা যেহেতু 18 হয়ে 3 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে 2 আর 3-এর রুলস খাটছে, তাই এটা 6 দিয়ে বিভাজ্য হবে। মানে 2 আর 3-এর শর্তটা এখানে প্রয়োগ করে দেখতে হবে, যদি দুটো কেটে যায় তাহলে অবশ্যই সেটা 6 দিয়ে বিভাজ্য হবে। আর 2-এর শর্তটা তো সোজাই আছে, শেষ সংখ্যাগুলো জোড় থাকলে বুঝে নিলে যে 2-এর শর্ত কাজ করছে, বিজোড় থাকলে অবশ্যই 2-এর শর্ত কাজ করবে না। 2 দিয়ে বিভাজ্য হতে গেলে শেষ সংখ্যাগুলো জোড় হতে হবে, তাহলে শেষ সংখ্যা সবার জোড় আছে, শুধু এখানে যোগ করে দেখতে হবে যে এই যোগফলটা 3 দিয়ে ভাগ যায় কিনা। যদি যোগফল যেমনি 4 + 5 + 6 + 7 + 2, এদেরকে মনে মনে যোগ করে নিলাম, 5 আর 9 9 6 15, 15 সাথে 22 আর 2 24, 24 হচ্ছে, তার মানে অবশ্যই এটা 3 দিয়ে যাবে, মানে 3 8 24, এটা তাহলে 3 দিয়ে যাচ্ছে মানে। আর শেষ সংখ্যা যেহেতু জোড় হচ্ছে,
2 দিয়েও যাচ্ছে এবং 3 দিয়েও যাচ্ছে, 2 দিয়ে 3 দিয়ে উভয় গেলে সেটা অবশ্যই 6 দিয়ে বিভাজ্য হবে, 6 দিয়ে বিভাজ্য হবে। মানে 6 দ্বারা বিভাজ্যের নিয়ম জানতে গেলে তোমাকে অবশ্যই 2 দ্বারা আর 3 দ্বারা বিভাজ্যের নিয়মকে প্রয়োগ করতে হবে, দিলে 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কাজ করবে। এবারে আমি পরপর 2, 3, 4, 5, 6, 8 না রেখে পরপর আলাদা করে কেন দেখালাম, যে প্রথমে আমি 2 রেখেছি, একটু দাঁড়িয়ে যাও। প্রথমে 2, তারপরে 3 না রেখে কেন 4 রাখলাম, 8 রাখলাম। 2, 4, 8 এদের রুলসগুলো একই রকম হয়, যেমনি এদের শেষে 0 থাকতে হয়, অঙ্কের শেষে 0 থাকতে হচ্ছে 2-এর ক্ষেত্রে, আর জোড় সংখ্যা থাকতে হচ্ছে জোড়, এটাই এর রুলস। কিন্তু 4-এর ক্ষেত্রে 2টো 0 থাকতে হচ্ছে, আর 8-এর ক্ষেত্রে 3টা 0 থাকতে হচ্ছে। তার মানে শুধু একটা 0, 2, 4, 8-এর রুলস যদি দেখতে হয় তাহলে একটা 0 আর 2টো 0, 3টা 0-র ব্যাপার আছে। আর এইখানে প্রথম 2-এর ক্ষেত্রে জোড় থাকতে হচ্ছে, মানে 2, 4, 8 এইরকম সংখ্যা যদি থাকে, একক অঙ্কগুলো মানে শেষের অঙ্কগুলোর কথা বলছি। আর এর ক্ষেত্রে এই রুলসটার ক্ষেত্রে 4-এর ক্ষেত্রে যে শেষ দুটো সংখ্যা, যেমন শেষ দুটো সংখ্যা এখানে যাই সংখ্যা থাকুক, 2, 1, 3 যাই থাকুক, কিন্তু শেষ দুটো সংখ্যা, পুরো সংখ্যাটা হচ্ছে 2, 1, 3, 1, 2, 1, 3, 1, 6, তো শেষের সংখ্যা যেহেতু 4 দিয়ে বিভাজ্য যাচ্ছে, 4, 4, 16, তার মানে পুরো সংখ্যাটা অবশ্যই 4 দিয়ে চলে যাবে, মানে শেষ দুটো সংখ্যার ব্যাপার আছে। আর এটার ক্ষেত্রে শেষ একটা সংখ্যার ব্যাপার আছে, আর এটার ক্ষেত্রে শেষ 3টার, 8-এর ক্ষেত্রে শেষ 3টা সংখ্যার ব্যাপার আছে। শেষ 3টা সংখ্যা যদি, যেমনি ধরো 8 একে 8, 8 থাকলো, 8 দিয়ে 16, মানে 816 হলো। আর এইখানে 2, 3, 4, 5 যাই দাও না কেন, আমার শেষ 3টা সংখ্যা তো 8 দিয়ে বিভাজ্য যাচ্ছে। এখন 3টাকে মনে রাখার জন্য এর ক্ষেত্রে একটা শূন্য, এর ক্ষেত্রে দুটো শূন্য, 4-এর ক্ষেত্রে দুটো শূন্য, 8-এর ক্ষেত্রে 3টা শূন্যের ব্যাপার আছে, আর 2-এর ক্ষেত্রে একটা জোড়ের ব্যাপার আছে, আর 4-এর ক্ষেত্রে শেষ দুটো সংখ্যার ব্যাপার আছে, শেষ দুটো সংখ্যা, আর 8-এর ক্ষেত্রে শেষ 3টা সংখ্যার ব্যাপার আছে। শেষ 3টা সংখ্যা যদি 8 দিয়ে কেটে যায় তাহলে অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে, শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে কেটে যায় তাহলে অবশ্যই সেটা 4 দ্বারা বিভাজ্য হবে, আর শেষ সংখ্যাটা যদি জোড় হয় অবশ্যই সেটা 2 দিয়ে। এই কারণে আমি 2, 4, 8কে একসাথে রেখেছি, আর 3 আর 9কে একসাথে রেখেছি কেন, 3 আর 9, 3 আর 9কে একসাথে রাখার কারণ হচ্ছে যে কোনো সংখ্যা, যেমনি আমি 2 + 3, 5, 3, 8, 9, 10, 4, 12, মানে সংখ্যাটা যদি আমি 2, 3, 3, 4 রাখি, সংখ্যাটা যদি এটা থাকে, অবশ্যই এদের যোগফলগুলো 3, 2, 5, 3, 8, 4, 12 সমান 12 হচ্ছে, মানে এই 2, 3, 3, 4 সংখ্যাটির যোগফল যদি 12 হয় তাহলে অবশ্যই 3 দিয়ে ভাগ কেটে যাচ্ছে। ঠিক 9-এর ক্ষেত্রেও 9 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, মানে 9, 2, 18, 18, এইখানে আমি এই সংখ্যাটাকেই রাখছি, ধরো 2, 3, 2, 3, 5 হলো, 5, 3, 8, 8, 4, 12, 12, 4, 16, তারপরে 16-র পরে 18, তার মানে 9 দিয়ে 18 ভাগ কেটে যাবে, 9 দিয়ে কেটে যাবে। 9 দিয়ে কেটে গেলে সবগুলোর ক্ষেত্রে এখানেও তো 2 + 3 + 3 + 4 + 4 + 2 এই রকম করেই করতে হচ্ছে। তার মানে 3 আর 9-এর রুলসটা পুরো একই রকম, মানে সবগুলো যোগফল 3 দিয়ে ভাগ কাটার ব্যাপার থাকছে, সবগুলো যোগফল 3 দিয়ে ভাগ কাটার ব্যাপার থাকছে, আর 9-এর ক্ষেত্রেও সবগুলো যোগফল 9 দিয়ে ভাগ কাটার ব্যাপার আছে। যদি ভাগ কেটে যায় তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা যাই থাকুক না কেন, সেটা অবশ্যই কেটে যাবে, ভাগ কেটে যাবে। ব্যাপারটা বোঝা গেল যে 3 আর 6কে কাছাকাছি রাখা হয়েছে কেন, আর 2, 5টা সম্পূর্ণ আলাদা হবে, কারণ শেষ অঙ্কটা 5 থাকলে শেষ অঙ্ক যেই সংখ্যা থাকুক না কেন, 2, 4 শেষে যদি 5 থাকে, কিংবা শেষে যদি 0 থাকে, অবশ্যই সেটা 5 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, 5 দিয়ে বিভাজ্য। আর 2 আর 3 একই সাথে যদি রুলস কেটে যায় তাহলে অবশ্যই সেটা 6 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। একটু আগে আমরা 2 দ্বারা
বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য এবং 8 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, এগুলো সব দেখে নিলাম। কিন্তু এখন কোশ্চেনের সাথে রিলেট করব যে ওইগুলো কিভাবে চাকরির পরীক্ষাতে কোশ্চেনগুলো আসে আর ওই কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করা যায়। তো এখানে 5, 6, 5 স্টার আছে। স্টার, এই স্টার স্থানটাতে, এই স্টার স্থান কোশ্চেনে এরকম দিয়ে দেয় যে স্টার একটা স্থান দিয়ে দিবে, দিয়ে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে কোন অঙ্ক বসবে, এরকম একটা কোশ্চেন দেওয়া আছে। এখন আমরা তো 2 দ্বারা বিভাজ্যের নিয়ম জেনেছি এর আগে। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি জেনেছিলাম, যে সংখ্যাটির শেষে যেন জোড় সংখ্যা থাকে কিংবা 0 থাকে। এখন দেখলাম যে এই পুরো সংখ্যাটা 5, 6, 5 এর শেষে স্টার আছে, কিন্তু আমার অপশানগুলোতে 4, 5, 7, 3 আছে। তার মধ্যে 5 হবে না, এই কারণে 5 হবে না যে এইখানে জোড় সংখ্যা বসার স্থান, শেষ অঙ্কটি জোড় হতে হবে, দিলে 2 দিয়ে বিভাজ্য হবে। 5 তো জোড় নয়, তাই এখানে 5 বসলে উত্তরটা ভুল হবে। 7ও বসলে উত্তরটা ভুল হবে, এই 7টা যদি এখানে বসানো যায় তাহলেও ভুল হবে। 3 যদি বসাই তবুও ভুল হবে, কিন্তু 4 বসালে, এই 4 বসালে উত্তরটা ঠিক আসবে। কেন না, 4 হচ্ছে জোড় সংখ্যা, আর 2 দ্বারা বিভাজ্যের নিয়মে বলা আছে যদি শেষ সংখ্যা 4 হয় তাহলে শেষ সংখ্যা যদি জোড় হয় তাহলে অবশ্যই সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে শেষ সংখ্যা, শেষ ডিজিটটা আমরা দেখলাম জোড় সংখ্যা, তাই এটা 2 দ্বারা বিভাজ্য। এরপরের কোশ্চেন হচ্ছে কি, যে 3, 4, 5 স্টার সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে কোন অঙ্ক বসবে। 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি জেনেছিলাম, যে শেষ দুটি সংখ্যা শূন্য হতে হবে কিংবা শেষ দুটো সংখ্যা মানে 5 আর স্টারকে নিয়ে দুটো সংখ্যা হবে, এই শেষ দুটো সংখ্যা জোড় হতে হবে, জোড় নয় 4 দিয়ে বিভাজ্য যেতে হবে। 4 দিয়ে বিভাজ্য যেতে গেলে আমাকে এখানে দেখে নিতে হবে যে 2 যদি আমি এখানে বসাই তাহলে 52 হচ্ছে, 2 বসালে 52 হচ্ছে। এখানে যদি আমি 2 বসিয়ে দিই তাহলে হচ্ছে 52, 52 তো 4 দিয়ে চলে যাচ্ছে, যেমনি 4 একে 4, 4 3 12, 52 হয়ে যাচ্ছে। কিন্তু তার পরের সংখ্যাটা যদি আমি বসাই, তার পরের সংখ্যা 3 যদি বসাই তাহলে কিন্তু 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তার মানে এই অপশানটা হবে না। 2 আর 6-এর মধ্যে আমরা ট্রাই করে দেখব যে 2 যদি বসাই তাহলে 52 হচ্ছে ঠিকই, 4 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু 6 যদি বসাই তাহলে 56 হয়ে যাচ্ছে, শেষ দুটো সংখ্যা 56 হয়ে যাচ্ছে। আর 56 হলে 56কে যদি 4 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে 4 একে 4, 4 4 16, তার মানে এই 6 সংখ্যাটাও বসলে এইখানে 4 দিয়ে বিভাজ্য চলে যাচ্ছে। অতএব এখানে বুঝতে হবে তোমাদের যে এই অপশানের যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে ধরো যদি আমি 2 বসাই তাহলেও এটা 4 দিয়ে বিভাজ্য হচ্ছে, যদি আমি 6ও বসাই তবুও এটা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, অতএব অ্যান্সারটা এটা হবে 2 আর 6। তারপরের অঙ্ক কি বলা আছে দেখো, 1, 2, 5 3টা শূন্য স্টার সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে কোন অঙ্ক বসবে। আর আমরা জানি যে 8 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে শেষ 3টা নিয়ে ব্যাপার আছে, শেষ 3টা সংখ্যা মানে 0 0 আর এইখানে স্টারের জন্য আরেকটা সংখ্যা বসবে, তার মানে শেষ 3টা সংখ্যা এইভাবে দেখতে হবে। যদি আমি এই 0টা বসাই এখানে তাহলে 3টা 0 হয়ে যাচ্ছে, তার মানে এইটা হওয়ার সম্ভাবনা আছে। 3টা 0 হয়ে গেলে মানে 8 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে শেষ 3টা সংখ্যা যদি 0 হয় তাহলে অবশ্যই 8 দিয়ে বিভাজ্য যাবে। আবার শেষ সংখ্যাটা যদি 8 দিয়ে বিভাজ্য মানে শেষ 3টা সংখ্যা যদি 8 দিয়ে বিভাজ্য যায়, তো আমি এই স্থানে যদি 8 বসাই, এই স্থানে যদি 8 বসাই তাহলে এইটা এই শেষ 3টা সংখ্যা 0 0 8 মানে 8 দিয়ে বিভাজ্য যাচ্ছে। শেষ 3টা সংখ্যা যদি 8 দিয়ে বিভাজ্য যায় তাহলে অবশ্যই এটা 8 দ্বারা বিভাজ্য হয়, তো এটা 8 দিয়ে বিভাজ্য হচ্ছে। অন্যগুলো দেখো যদি আমি 5 বসাই কিংবা সবগুলোতে তো শূন্য আছে, শূন্য তো বসছেই, কিন্তু যদি 5 বসাই কিংবা 3 বসাই কিংবা 4 বসাই তাহলে 8 দিয়ে কিন্তু বিভাজ্য হচ্ছে না। যদি এগুলোতে বসানো যায় 5 বসালে বা 3 বসালে কিংবা 4 বসালে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না, একমাত্র এই 0 আর 8 বসালে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং শেষ তিনটি সংখ্যা 0 হচ্ছে, তাই এটা 8 দ্বারা বিভাজ্য হবে, অ্যান্সার হবে 0, 8। আর তারপরের কোশ্চেনটা কি ছিল, কি আছে 105105 স্টার সংখ্যাটি, এইখানেও একটা স্টার দেওয়া আছে, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে কোন অঙ্ক বসবে। তো এইখানেও আবার একটা স্টার স্থান দেওয়া আছে। আর 5-এর ক্ষেত্রে নিয়ম কি ছিল, শেষ সংখ্যা, এটা তো শেষ সংখ্যা হবে, শেষ সংখ্যা 0 হতে হবে, তো 0 এখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে,
মানে এই তিনটার মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। প্রথম ক্ষেত্রগুলোতে কেটে যাচ্ছে যে 0 0 0, কিন্তু আমার শুধু 0 থাকলে হবে না, বলেছে 5 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে 0 হতে হবে কিংবা 5 থাকতে হবে শেষে। তো এইগুলোতে 5 কোনটা আছে, এগুলোর মধ্যে 5 একমাত্র এইটাতে আছে, 5 একমাত্র এই বি অপশানটাতে আছে, 5 থাকতে হবে, এই যে 5 আছে। এইখানে যদি আমি 0 বসাই তাহলেও 5-এর শর্ত খাটছে, যদি 5ও বসাই তাহলেও 5-এর শর্ত খাটছে, তাই এটা 5 দ্বারা বিভাজ্য হবে। তুমি বলবে যে এখানে 5 আছে তাহলে এটা বসলে, 5 বসলে এখানে 4 তো আর খাটছে না, এখানে 4 যদি আমি বসিয়ে দিই তাহলে তো 5-এর রুলস খাটছে না। 5-এর রুলস হচ্ছে কি 0 হতে হবে কিংবা শেষে 5 হতে হবে, তো আমার এখানে 0 এবং 5 আছে, তাই অ্যান্সারটা এটা হবে, অপশন বি। তারপরে দেখো 5-এর কোশ্চেনটা, 7 5 স্টার 7 5 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে কোন অঙ্ক বসবে? 4 7 9 8 এরকম 4টা অপশন দেওয়া আছে। এখন 7 5 আমি যদি দেখি যে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে সবগুলো সংখ্যার যোগফল যেন 3 দিয়ে বিভাজ্য যায়, তাহলে আমি 7 আর 5 কত হচ্ছে 12, আবার এইদিকে 7 5 12, তার মানে এইটা 12 হচ্ছে, এটা 12 হচ্ছে, টোটাল হচ্ছে 24। 24 হলে কি হয়েছে যে এখানে আমি যদি 4 বসাই স্টার স্থানটাতে, তাহলে 24 আর 4 কত হবে 28। 28 তো 3 দিয়ে বিভাজ্য নয়, তাই এটা হবে না। এই 7টা যদি এখানে বসাই আমি, তাহলে 12 12 24 আর 7, 24 আর 7-এ 31। 31 হলেও 3 দ্বারা বিভাজ্য হবে না। 24 আর 7-এ, 24 আর 7-এ কত, 7 4 7 3 10, 11 1 হাতে 1 3 31, তাহলে 31 হলেও এটা 3 দিয়ে বিভাজ্য যাবে না। এখন 9 যদি বসানো হয়, এইখানটাতে যদি 9 বসাই তাহলে 7 5 12, 7 5 12, 12 12 24 আর 9, 24 9 কত 33, 9 4 9 10 13 3 হাতে 1, এই 33 কিন্তু 3 দিয়ে বিভাজ্য যাচ্ছে। 3 দিয়ে বিভাজ্য হলে অবশ্যই এখানে তাহলে অ্যান্সারটাতে 9 বসবে, মানে এই স্টার স্থানে 9 বসবে। 7 5 9 7 5 হলে টোটাল 33 হচ্ছে, আর 33 হলে 3 দিয়ে ভাগ যাচ্ছে, আর 3 দিয়ে ভাগ যাওয়া মানে পুরো সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে, তাই এর উত্তর হবে 9। দ্বারা বিভাজ্যের নিয়মটা কি ছিল, যে 6 দ্বারা বিভাজ্যের নিয়ম হবে 2 ও 3 দ্বারা বিভাজ্য হতে হবে সংখ্যাটা, মানে 2 দিয়েও বিভাজ্য হতে হবে, 3 দিয়েও বিভাজ্য হতে হবে, মানে এই সংখ্যাটা পুরো 2 দ্বারা আর 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এবারে 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি ছিল, শেষ যে সংখ্যাটা, শেষ সংখ্যাটা অবশ্যই জোড় হতে হবে কিংবা শূন্য হতে হবে, তো শূন্য আছে তাই এটা 2 দ্বারা বিভাজ্য খাটছে। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, সবগুলো সংখ্যার যোগফল যেন 3 দিয়ে বিভাজ্য হয়, মানে 2 3 5 5 5 10 7 17, 17 আর এখানে শূন্য, 17ই থাকছে। 17 এখানে তাহলে একটা 1 বসলে, একটা যদি 1 বসানো যায় তাহলে 18 হয়ে যাবে, 18 হলে 3 দিয়ে বিভাজ্যের 3 দিয়ে বিভাজ্য খাটবে, তার মানে এইখানে একটা 1 দেখতে পাওয়া যাচ্ছে, এই একটা খাটলো। 4 যদি বসানো যায়, এই স্টার স্থানে যদি 4 বসানো যায়, দেখো 2-এর শর্ত তো সবটাই কেটে যাচ্ছে, এখানে 2 0 থাকছে মানে 2-এর শর্ত কেটে যাচ্ছে, শুধু 3 দিয়ে একবার চেক করার ব্যাপার আছে। একবার যদি এখানে 4 বসিয়ে দেখি, আমাদের কত হয়েছিল, 3 2 5 5 10 7 17, 17 আর 4-এ কত 21, 21ও তো 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, 21 তো 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, তার মানে এই 4টাও খাটবে। এবং 7 দিয়ে একবার চেক করে দেখি, এই স্টার স্থানে যদি 7 বসে, 7 বসলে এখানে 3 2 5 5 10 7 17, আর সাথে 17 সাথে কত হচ্ছে 17 7 24, তার মানে 24ও 3 দিয়ে বিভাজ্য হচ্ছে। 24 যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে অবশ্যই পুরো সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে, তার জন্য 1 4 7 এইটাই অ্যান্সার হবে, অন্যগুলো হবে না। অন্যগুলো চেক করে দেখবে কোনো না কোনো একটা মিস হবে, এটা হয়েছে 1 1 এখানে মিস, মানে মিল আছে, এটা হয়ে যাবে। তারপর 7টা মিল হয়ে যাবে, কিন্তু 3 মিল হবে না, কারণ এখানে তো আমাদের 3 2 5 5 10 7 17 আর 3 20 হচ্ছে, 20 তো 3 দিয়ে বিভাজ্য হবে না, তার মানে সি অপশান হবে না। এইভাবে চেক করে নিয়ে দেখতে হবে সবগুলো।